দুই নম্বর দল হাসরের মাঠে যাবে যারা জানোয়ারের সুরতে উঠবে, পশুর সুরতে, নাউযুবিল্লাহ বলেন না। বিশাল কাফেলা জানোয়ার, হাইওয়ান, পশুর সুরতে তারা হাসরের মাঠে যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে তাদের প্রতি নামাজ পড়ছিল, নামাজ পড়ে নাই। তাদের ঈমান ছিল, মুসলমান ছিল, নামাজ পড়ছিল, নামাজ পড়ে নাই রে, নামাজ পড়ে নাই। এই জন্য তাদেরকে জানোয়ার বানায় আল্লাহ হাসরে উঠাইছে। আল্লাহ বলবেন, আহা মরে গেল রে, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। তিন নম্বর দল হাসরের মাঠে যাবে, বাদি পেট হবে পাহাড়ের চেয়ে বড়, মিসল জিবাল, পেট হবে কি একুরিয়াম বেলুনের ভিতর যদি পানি দেন, কিছু দিয়ে নাড়াচাড়া দেন, যেমনি ভাবে ভিতরে দেখা যায় তাদের পেটের ভিতর দেওয়া জাগর সাপ বসে আছে, সেটা মানুষ হাসরবাসী দেখবে। তারা একজন নয়, অনেকজন। এইরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে হারামখোর, সুদখোর ছিল, তারা হালাল খায় নাই, হারাম খেয়েছে, এই জন্য তাদের পেট সাপ বিচ্ছুতে ভরে গেছে। আহা মরে গেল রে, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। সুদখোর, ঘুষখোর আসেনি? আমার বানের বাবাজি, 4 নম্বর দল হাসরের মাঠে যাবে, যাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী বুড়ি গুলা ঝুলে ঝুলে থাকবে। নারী বুড়ি গুলা ঝুলে থাকবে। তারা যখন হাঁটবে, নারী বুড়ে গুলা মাটির সাথে হেসড়ে হেসড়ে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, 3 অবস্থায় উঠবে। এইরকম বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যার সাথে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, মিথ্যা ব্যবসা করত। মাল 100 টাকা দিয়ে কিনেছে, 120 টাকা দিয়ে বলে কিনছে নাকি? আছে না? হাজার হাজার ব্যবসায়িক আছে। বাজারে যদি কোনো মুরব্বী চাচা কিনতে যায়, কবু আঙ্কেল আপনার লাগে শুধু 150 টাকা, এমনি বেশি 180 টাকা। কথা বলে না, মৃত্যু, ধোঁকাবাজ, কথা বলে না। এমনি কিন্তু 140 টাকা বেশি, চাচার লাগে 150 টাকা। সুর, গুরু সুর আর হে সুর 100। এটা তো লুকাই করছে, হে প্রকাশ্যে ডাকাতি করে। মনে করছো ব্যবসা করে জান্নাতে যাবা, আকাম কুকাম করতেছ। এত সহজ না জান্নাত, মামুর বাড়ি নামিয়া বললে পাওয়া যায়। ব্যবসা এত সহজ নয়। নবীর সুন্নত তরিকায় ব্যবসা করলে দুনিয়ার থেকে জান্নাত দেখতে দেখতে মরবে। কথা বলেন না? 100 টাকা দিয়ে কিনেছে গয়না, 150 টাকা কিনেছি, 200 টাকা বিক্রি না করলে লস হবে। পাল্লাতে ডান্ডিতে কম দেয়, এইরকম ধোঁকাবাজ ব্যবসায়িক আমাদের দেশে আছে। ছোটকালে দেখেছিলাম, আমাদের বাড়িতে ধান কিনতে গিয়েছিল, পাল্লার পাথর ছিল, পাথরের নিচে নাকি বাড়াইয়া দিয়েছে পাথরের ওজন। কি করছে? তারপর তারা ধরছে, পরে বিচার হয়ে নিয়ে গেছে। এরকম ধোঁকাবাজ ব্যবসায়ীকের অভাব নাই। কথা বলা জীবনবান স্মরণ রাখবারে, ব্যবসা করে কোটিপতি হতে পারো, আর 5 তলা 10 তলা বিল্ডিং বানাইতে পারো। সবজি বাজারে নে, উপরে ভালো নিচে মন্দ, উপরে ভালো নিচে পোকরা দি। মন্দ নিয়ে বাজারে নে, পাল্লাতে ডান্ডিতে কম দেয়, পানি ছিটা দেয়।
এরকম ধোকাবাজি করে টাকাওয়ালা হতে পারো, ইমানদার হতে পারবা না রে। অপেক্ষা থাকো হাসরের দিন, যেদিন উঠবা মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি এগুলা জমিনের মধ্যে ঝুলে হেসড়ায় হেসড়ায় যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার সাথে ব্যবসা করত, আহারে মরে গেল রে, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। আমার বানের বাবাদীপ 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। বাহ্যিকভাবে কোনো সমস্যা দেখা যাবে না, তাদের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। উপরে দেখা যাবে খুব ভালো, কোনো সমস্যা নাই, এইখানেও পচা নাই, ওইখানেও পচা নাই, গালো কোনো সমস্যা নাই, কিন্তু মুখের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, কুকুর মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে তাদেরকে মানুষ ভালো মানুষ মনে করত রে। উপরে খুব সুফি সাপ, ভদ্র মানুষ, সমাজ সেবক ছিল, ভিতরে ভিতরে পাপাচার অন্যায় অত্যাচার ছিল, পাপাচার অন্যায় অত্যাচার ছিল ভিতরে ভিতরে। বাহিরে মানুষ ভালো মনে করত, ভিতরে খুব খারাপ ছিল রে। তাদের ভিতর ভালো না, এই জন্য ভিতর থেকে দুর্গন্ধ বের হইতেছে। আহা মরে গেল, তওবা করলো না। যদি মরে যাওয়ার আগে তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। এই জন্য আমার দ্বীনের নবী বলেন, উম্মত আমার 3 জাত। কয় জাত? এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন, আরেক প্রকার উম্মত কমলা লেবুর মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন। বাবাজি কমলা লেবুর দেখতে যেমন সুন্দর, খাইতো তেমন মজা হয় না? জোরে কর। বাহির দেখতে যেমন সুন্দর, ভিতরে তেমন সুন্দর। নবী বলেন আমার উম্মত এক প্রকার কমলা লেবুরের মতন হবে, তাদের বাহির যেমন ভিতর তেমন। তাদেরকে বাহিরে ও সুফি সাহাব আল্লাহওয়ালা, ভিতরটাও সুফি আল্লাহওয়ালা। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার হবে খেজুরের মতন। নবী বলেন খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে। খেজুর কিন্তু চিমট খেয়ে আছে, দেখতে বেশি সুন্দর না, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি। কথা বলেন না? মুখে দিলে লাগে মিষ্টি, বাবা মজা লাগে। নবী বলেন আরেক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, গরিব মানুষ, চিরাপাড়া কাপড়, কালা ল্যাংরা বন্ধ, দেখতে উপরে সুন্দর না, ভিতর খুব সুন্দর। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার হবে গোলাপ ফুলের মতো। নবী বলেন গোলাপ ফুল দেখতে যেমন সুন্দর, খাইতে কিন্তু তিতা। বাবাজি উপরে সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা। এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে, কিন্তু তাদের ভিতর ভালো না, ভিতরে শুধু পাপাচার অন্যায় অত্যাচার, মানুষের জুলুম নির্যাতন, ভিতরে ভিতরে মানুষের জন্য ক্ষতি করা, জুলুম করা, নির্যাতন করা। নবী বলেন এরা গোলাপ ফুল মার্কা মুসলমান, তারা উঠতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না রে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। 5টা বিষয় কেউ জানে না। কিয়ামত কখন হবে সেটা জানে কে? বৃষ্টি কখন নাজিল হবে সেটা জানে কে? মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে জানে কে? এখন কইতে পারেন হুজুর আগে তুই জানি ছেলে কথা না, জানে কি না? আগে তো ছেলে হইব জানে কি না?
মেয়ে হবে জানে কি না? জানে। আল্লাহ মেয়ে বানাচ্ছে পড়ছে, বানানোর পরে জানছে, ছেলে বানানোর পরে জানছে কিছু সিমটম অবায়ক দেখি বলে ছেলে না মেয়ে, কিন্তু এর আগে তো বলা যায় নাই। এর আগে বলা যায়? 120 দিনের আগে কিছু বলতে। 4 নম্বর, আগামী দিনের খবর জানে আল্লাহ। একটু পরে কি হবে, আগামীকাল কি হবে সেটা জানে কি? 5 নম্বরে, কার কখন মরণ হবে, কোন দিন মৃত্যুবরণ করবে, কোন জায়গায় করবে, কোন সময় করবে, সেটাও জানে আল্লাহ। সেটা জানে কি? কার মরণ আগুনে পুড়ে হয়, কার মরণ রেল স্টেশনের রেলের তলে শিখের উপরে হয়, কার মরণ নদীর ঘাটে পানিতে ডুবে হয়, কার মরণ শত্রুর হাতে হয়। বাবাজি, কার মরণ লন্ডনে হয়, আমেরিকায় হয়, সৌদি আরবে হয়, সিলেট হাসপাতালে হয়, হবিগঞ্জ সদর হাসপাতালে হয়, আবার কার মরণ নিজ ঘরে ইন্তেকাল হয়। কে কোন সময় কিভাবে মৃত্যুবরণ করবে সেটাও জানে একমাত্র আমার আল্লাহ। এটা জানে কি? আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, মরণ কখন আসে জানি না, কিভাবে মরে যায় জানি না আমরা। এই জন্য সর্বক্ষণ তওবার উপর থাকতে হয়, নেক কাজের উপর থাকতে হয়। তুমি যখন কবিরা গুনাহ করো তখন তোমার মধ্যে ঈমান থাকে না রে। এই অবস্থায় মালাকুল মউত এসে গেলে বাবাজি ঈমান নিয়ে মরা যাবে না রে। ঈমান নিয়ে মরা যাবে? মরা যাবে? তাহলে গুনাহ করা যায়? হ্যাঁ, গুনাহ করার জন্য উস্তাদ হয়ে গেছি আমরা, গুনাহ করার জন্য পাগল। গুনাহ মানুষ বাড়াবাড়ি করে করে, কি করে করে? বাড়াবাড়ি। কার চেয়ে কে বেশি করতে পারে? নেকির কাজে বাড়াবাড়ি না হয়, বদির কাজে বাড়াবাড়ি। কথা বলেন না? এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়না, আয়নার দিকে তাকাও। সুন্দর চেহারা দেখার জন্য তাকায়ও না, তাকায় দেখো তোমার সাদা কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না গো, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী। তোমার পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা না, চলে যেতে হবে, বিদায় হয়ে যেতে হবে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, এর পৃথিবীর মানুষ, এই দুনিয়া তামসার জিন্দিগি বানায় না, ঠাট্টার মস্কারির জিন্দিগি বানায় না, হাসতে হাসতে জিন্দিগি কাটায় না, কানতে কানতে জিন্দিগি কাটায় দাও। যে ব্যক্তি মস্কারি করতে করতে হাসতে হাসতে কবরে যখন যাবে, কবরে যাবে যখন জিন্দা করা হবে, এমন কান্না দিবে যেই কান্নার শুরু আছে শেষ নাই। কান্নার শুরু আছে কি? আর এই জিন্দিগি যদি কান্নার জিন্দিগি বানাইতে পারো, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি জিন্দিগি কাটাইতে পারো, চোখের পানি ছেড়ে ছেড়ে, ইমাম জালালউদ্দিন রুমি বলেন, কবরে যখন জিন্দা করা হবে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াটা মস্কারি আর টাট্টায় কাটাইতেছি, আমরা কান দিয়ে কাটাইতেছি না মস্কারি করে? হ্যাঁ বাবাজিরা আমার, খেয়াল করেন ভালো করে।
যদি মস্কারি করে জিন্দিগি না কাটাইতো তাহলে দুনিয়া রাস্তাঘাটে কোনো মানুষ দাঁড়ায় থাকতো না, চিল্লা চিল্লি করে আওয়াজ দিত না। কারণ এই চিল্লা চিল্লির ক্ষমতা দিয়েছে আল্লাহ। এই চিল্লা চিল্লির ক্ষমতা থাকতে ভালো কাজে চিল্লাও, হায়াত থাকতে ভালো কাজে হায়াত কাজে লাগাও, পা থাকতে ভালো কাজে হাঁটিয়ে যাও, হাত থাকতে হাত ভালো কাজে ইউজ করো। বাবাজি সময় থাকতে সব গুছায় নাও, সময় চলে গেলে আর কোনো কিছু পারবা না রে। হায়াত থাকতে ইবাদত করো, হায়াত চলে গেলে আর ইবাদত করতে পারবা না রে। পারবা? যেরকম পারবো। যার প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে গেছে বেচারা কি আজকে মাহফিল আসতে পারবে? যেরকম আসতে পারবে? আসতে পারবে না। কিন্তু কিছু লোক আছে এখনো চিল্লাইতেছে, শরম থাকলে কথা বলতো না। কথা বলেন না? আরে বাবা চিল্লাইতে অত জায়গা অলিপুর এলাকার থাকতে ও বাবা আছে কত জায়গা পড়ে আছে, এইখানে কি চিল্লা, এইখানে এসে চিল্লা। স্বভাব হয়ে গেছে, খাসলত, এটা তার কুস্বভাব। এটি প্রমাণ হয় যে মানুষ ধ্বংসের দিকে, ভালো মানুষ কমে গেছে, খারাপ মানুষ বেড়ে গেছে। কথা বলেন? খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কি? ভালো মানুষ খুঁজা এখন পাওয়া কঠিন হয়ে গেছে। খারাপ মানুষ পাইতে সমস্যা হয় না। যে কোনো অফিসে যান চোর পাইবেন প্রথম শুরুতে, কেউ টাকা দো সিফা গুল্লিতে সারি দিব, কথা হয় না। কিন্তু ভালো মানুষ আমানতদার পাবা না, চোরে ভরে গেছে তো এই জন্য সব চোর কথা হবে না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ভাগিয়া যাওয়ার সুযোগ নাই, মরণ থেকে পালাইতে পারবা না যুবক। কত ক্ষমতা তোর, কত শক্তি, ফেরাউনের মতন শক্তি আজরাইলের কাছে পারে নাই। সাদ্দাতের মতন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাইব। এই সাদ্দাত 1000 বছর কাজ করিয়া জান্নাত বানাইছিল 12,000 কামরা দিয়ে। নাউজুবিল্লাহ বলে, কয় কামরা দিয়ে? 12,000 কামরা দিয়ে জান্নাত বানাইছিল। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাইব না কি এর বাপে? নাউজুবিল্লাহ বলে না? বাবাজি শুনেছিল আল্লাহর জান্নাতে হুর থাকবে, এই জন্য এলাকা থেকে খুঁজিয়া খুঁজিয়া জন জন যুবতী নারীদেরকে ধরে আনিয়া 12,000 কামরার মধ্যে জন জন যুবতী দিয়া হুর বানাইছে। ওই সাদ্দাত যখন 1000 বছর কাজ করিয়া তার জান্নাতের ভিতর প্রবেশ করবে, জান্নাতি যখন কদম বাড়াবে এই সময় তার ঘোড়ার মধ্যে কে জানি ধাক্কা মারছে। চেয়ে দেখে কাপড় চোপড় বেশি ভালো না, চিরা পাড়া কাপড় পরিধানে এক লোক ধাক্কা মারছে। বেশি কাপড় চোপড় ভালো না, কে রে তোর এত বড় সাহস ধাক্কা মারলে? পরিচয় দিছে, বুঝে নাই। দ্বিতীয়বার আবার মারছে, তৃতীয়বার বুঝে ফেলছে, তার কম্পন শুরু হয়ে গেছে। কি হয়েছে? কাঁপন শুরু হয়েছে। ডাক দিয়া বলে আজরাইল, আমি চিনেছি তুমি মালাকুল মউত, এখনই কি আমার রুহু তুমি কবজ করে ফেলবারি? হা, আমার আল্লাহ নোটিশ দিয়েছে এই মুহূর্তে তোমার রুহুটা যেন কবজ করি। ও আজরাইল, কোন মুহূর্তে? যে জান্নাতে প্রবেশ করার আগে আগে যেন রুহু কবজ করি। সাদ্দাত বলে আজরাইল রে, আমি জানি রে জান্নাতের সুখ আমি গ্রহণ করতে পারবো না, অন্ততপক্ষ আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে এই পরিমাণ হায়াত দিতাম, আমি মাথা ঢুকাইয়া একবার ডান দিকে তাকাইতাম আর একবার বাম দিকে তাকাইতাম, অন্ততপক্ষ 2টা চক্ষু দ্বারা আমার জান্নাতটা দেখার অনুমতি দাও। কিতা দেখতো? খালি এক নজরে দেখতো। এক নজরে কি দেখতো? আমরা দেশে অনেক লোক আছে, অনেক পাপাচার করছে, শেষ বয়সে তার একটা নজর দেখা কথা হয় না, জোরে বলে আজাবে ধরলে ধরে। মা বাপের নাফরমান সন্তান যখন গজবে ধরে মার কাছে নেই, কথা হয় না। জুলমুতকুর সুর বাটপার যার সাথে চিটারি করছে, শেষ বয়সে হের হান মাফ কর বাবা।
সময় থাকতে নিলা না, শেষকাল হয়েছে। যাই হোক, চেষ্টা করেছ, মাপ পেতে পারো, কিন্তু এই সময়টা নাও তো পাইতে পারো। কথা বলেন না? বন্ধুরে আমার, আজরাইল ডেকে বলে, আল্লাহ, এই বেচারা সাদ্দাতরি একটু সময় চায় গো, সে নাকি জান্নাতে এক নজর দেখতে চায়। আল্লাহ বলেন, আজরাইল, তোমার এই সাদ্দাতের জন্য বড় মায়া লাগে। আজরাইল কয়, আল্লাহ, তুমি তো আমার মায়া দয়া আমারে দেও নাই, আমার তো মায়া দয়া তুমি দেও নাই। আল্লাহ বলেন, এরে আজরাইল, তোমাকে মায়া দয়া দেই নাই, তারপরে তার জন্য কেন মায়া লাগতেছে? আল্লাহকে বলেন, আল্লাহ, কেন জানি বেচারার জন্য মায়া লাগতেছে। আর আরেকদিন গো আল্লাহ, এক শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল রে। কার জন্য? শিশু বাচ্চার জন্য। আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল, ওই শিশু বাচ্চার কথা খেয়াল আসেনি? আজরাইল ডেকে বলে, আল্লাহ, নদীর মধ্যে একটা নৌকা ডুবে গিয়েছিল, একজন মহিলা একটা কাঠের তক্তার উপর বসেছিল। এই তক্তার মধ্যে মহিলা একটা সন্তান প্রসব করেছিল গো। তখন তুমি আল্লাহ আমাকে অর্ডার করেছিলে প্রসবের পরে ওই মায়ের রূহ যেন কবজ করি। তখন আমি আল্লাহ, আল্লাহ গো, আমি আজরাইল এই শিশু বাচ্চার জন্য বড় মায়া লাগেছিল। আল্লাহ গো, ও তার মাকে যদি মায়ের রূহ কবজ করি, এই শিশু বাচ্চার কি উপায় হবে? ওগো আল্লাহ, তারপর গো আমি তার মায়ের রূহ কবজ করিয়া তাকে তক্তার মধ্যে বাসায় দিয়েছিলাম। আল্লাহ বলেন, আজরাইল, যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল, এই শিশু বাচ্চাই হলো এই বেঈমান সাদ্দাত। ওই দিন যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া হয়েছিল, এই শিশু বাচ্চা হলো এই বেঈমান সাদ্দাতরি। তারে আমি এই তক্তা বাসাইয়া জঙ্গলের কিনারে নিয়েছি। একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছিল, তার স্তনে প্রচন্ড দুধ এসেছিল, তাকেও মায়া দিয়ে নদীর কিনারে এনেছি। আর ওই বাচ্চাকে নদীর কিনারে নেওয়ার পরে বাঘিনী নিজে নিয়ে তার অন্তরে বাচ্চার মায়া দিয়েছি। ওই বাঘ জঙ্গলে নিয়া সাদ্দাতকে মহব্বত করে দুধ পান করাইছে। আমার আল্লাহ ডেকে বলে, আজরাইল, রে আজরাইল, 1 মাস নয়, 2 মাস নয়, আমি নাফরমানকে 12 মাস বাঘের দুধ খাওয়ায় লালন পালন করছি, এই জঙ্গল থেকে উদ্ধার করেছি। আরে বড় হইয়া আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে নাকি যাবে না, সে নিজে জান্নাত বানাবে। আজরাইল আল্লাহ, ওই নাফরমান যদি হয়ে থাকে আর দেরি নাই, মায়া দয়া নাই, সাথে সাথে রূহ কবজ করে ফেলে। সাথে সাথে কি রূহ কবজ করে ফেলেছে। আপনারা বলেন, এই নাফরমানি পারে না, আর কত বড় বাহাদুর আছেন মিয়া? কেউ আছে না কি এলাকা? জোরে করে আছে? আর কেউ নাই। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ভাগিয়া যাওয়ার সুযোগ নাই, টাকা দেওয়া হবে না, সম্পদ দেওয়া হবে না, বাহাদুরি দেখাইয়া লাভ হবে না। বাবাজি, মালাকুল মউত যখন ধরবে, তখন সেই জায়গায় তোমার রূহ কবজ করবে, সেখানে রূহ কবজ করে ফেলবে, কাউকে চার দিবে না, ভাগিয়া যাওয়ার সুযোগ নাই। এমনকি আব্রাহা বাদশার মতন যদি লোহার সিন্ধুকও বসে থাকো, সেখান থেকে মালাকুল মউত ধরে আনবে। গলা একটু ভাই টান, কেন গলা একটু টানে, একটু ফ্রি করে দাও। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা কবে জানি ডাকা শিবে, এবারি ঘর চারিতে, গায়ের পোশাক
খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি মোহব্বতে পড়েন দরুদ অমমিন বাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা আমার বানের বাবাজি ভাগিয়া যাওয়ার সুযোগ নাই এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে গো এই জন্য আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল দুনিয়ার সম্পদ টাকা টাকা পরিণামে হাত্তা যুরতুমুল মাকাবির হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে এসে যাওয়া কি হবে জানোনি যুরতুমুল মাকাবির কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে আর হঠাৎ করিয়া যখন কবরের সাথে সাক্ষাৎ হবে গো আর কবরে চিন্তা করার পরে আফসোস করবে আল্লাহ জানতাম না ঘুমের ঘরে স্ট্রোক করে মরে যাব জানতাম না অ্যাক্সিডেন্টে মরে যাব জানতাম না হট করে দিয়ে মরে যাব যদি জানতাম একটু তওবা করে আসতাম ইবাদত করে আসতাম আল্লাহ কো বান্দা বান্দি সাবধান আমি জানি রে তোমরা হুট করে চান নাও জানতে পারো মরে যেতে পারো তোমরা কবরে আসি আফসোস করবা এই জন্য তোদেরকে আমি আল্লাহ বারবার সতর্ক করতেছি একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার এই আয়াতের মাঝে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটা হাদিস বর্ণিত হয়েছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওই যে মানুষ তওবা না করিয়া ওই আল্লাহর কাছে ক্ষমা নিয়ে যে কবরে চলে যাবে গুনাহগার হইয়া হাসরের দিন ওই গুনাহগাররা দলে দলে কাতারে কাতারে হাসরের মাঠে দাঁড়াবে মুআয ইবনে জাবাল বলেন তারা 12 দলে বিভক্ত হইয়া কবর থেকে ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে 12 দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে উঠবে কয় দলে উঠবে 12 দলে তারা সব মুসলমান কিন্তু 12 দলে বিভক্ত হয়ে উঠবে এক একজনের এক একটা সুরত হবে এক একটা কোয়ালিটি হবে এক এক জাতের হবে কারণ এরা এক এক প্রকারের গুনাহগার এরা এক এক প্রকারের কি কে কোন গুনাহগার বললে তো বুঝবেন বুঝবেন না মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক নম্বর দল হাসরের ময়দানে উঠবে তারা যখন কবরে রাখা হয়েছিল সব অঙ্গ ছিল হাত পাও ছিল কিন্তু ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে তখন আমার আল্লাহ তাদের 2টা পাও কেটে দিবে গো 2টা হাত কেটে দিবে বিশাল কাফেলা হাসরের ময়দানে গড়িয়া 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 যাবে তাদের হাত পাও থাকবে না কাটা অবস্থায় হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো ওরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে দুর্বলের প্রতি জুলুম করেছে প্রবাসীর প্রতি জুলুম করেছে নিজের ক্ষমতা ছিল বীর বাহাদুরি দেখাইছে
নির্যাতন করেছে, জুলুম করেছে, এই জুলমুতকুরদেরকে আমার আল্লাহ হাত পাও কেটে দিবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। আমরা দেশে এরকম জুলুমকুর আসেনি? কম না বেশি? জোরে কোন, কম না বেশি? দুর্বলের প্রতি জুলুম নির্যাতন করতে চায়, খালি গোলামি করাইতে চায়। আর দুর্বল যারা আছে তারা দেখলো সালাম আলাইকুম, একটু ওই রকম সিনসুনি বাবার ইলাজে যা জিন কয় না, জিনতে সালাম দিলে গেলে ডরাই দিছি, কেনে কোন সময় গুরু সুরিত নাম লেখাইল বাবার, ই ডরে সালাম দেয়। আপনারা ই ডরের ভয়ঙ্কর না, আল্লাহকে ভয় করি। এখানে কি, এখানে কি তা, এখানে কি তা, এখানে কি? আউট করো, আউট করে যেতে, এ কি গান? আমি আবার চিল্লাচিল্লি করে কথা বলতে পারি না, আওয়াজ হলে আমার কথা আস্তে আস্তে বলবো, রাগ করবেন না। আমি বলতেছি মানে এইখানে কদিন শান্তিতে বুক করবেন? 50 বছর। স্বাস্থ্য দুই দিকে শান্তি না, হায়াতের দিকে সুস্থতা। টাকা আছে, মিষ্টি খেতে পারেন না, ডায়াবেটিস। টাকা আছে, গরুর গোশত খেতে পারেন না, প্রেশার। কিন্তু এমন একটা খবর দিতেছি যেখানে প্রেশারও থাকবে না, ডায়াবেটিস, যেটা চাবেন সেটা পাবেন আখেরাত জান্নাতে। কথা বলেন না? যার দোষ ত্রুটি থাকতে পারে মেনে নিবেন, দোষকে দোষ মনে করে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। যেন কথা শুনে রাগ করবেন? আমার বোনের বাবাজি, 1 নম্বর দল হাত পাও থাকবে না, বিশাল কাফেলা হাসরের মাটি গড়িয়া গড়িয়া যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে। আমার বাংলাদেশি অনেক মানুষ সৌদি আরবে জুলুমের শিকার হয়, অনেক দেশের মধ্যে জুলুমের শিকার হয়। এরকম ভাবে যারা প্রবাসীর প্রতি জুলুম নির্যাতন করেছে, কিয়ামতের দিন আল্লাহ এই জুলমুতকুরদেরকে হাত পাও কেটে দিবে। আল্লাহ বলবেন, আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 2 নম্বর দল হাসরের মাঠে যাবে, যারা জানোয়ারের সুরতে উঠবে, পশুর সুরতে, নাউজুবিল্লাহ বলেন না। বিশাল কাফেলা জানোয়ার, হাইওয়ান, পশুর সুরতে তারা হাসরের মাঠে যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে তাদের প্রতি নামাজ পড়ছিল, নামাজ পড়ে নাই, তাদের ঈমান ছিল, মুসলমান ছিল, নামাজ পড়ছিল, নামাজ পড়ে নাই রে, নামাজ পড়ে নাই। এই জন্য তাদেরকে জানোয়ার বানায় আল্লাহ হাসরে উঠাইছে। আল্লাহ বলবেন, আহা মরে গেল রে, তওবা করলো না রে, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে, বাদি পেট হবে পাহাড়ের চেয়ে বড়, মিসল জিবাল, পেট হবে কি অ্যাকোয়ারিয়াম, বেলুনের ভিতর যদি পানি দেন, কিছু দিয়ে নাড়াচাড়া দেন, যেমনি ভাবে ভিতরে দেখা যায় তাদের পেটের ভিতর দেওয়া জাগর সাপ বসে আছে, সেটা মানুষ হাসরবাসী দেখবে। তারা একজন নয়, অনেকজন। এইরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে হারামখোর, সুদখোর ছিল, তারা হালাল খায় নাই, হারাম খেয়েছে, এই জন্য তাদের পেট সাপ বিচ্ছুতে ভরে গেছে। আহা মরে গেল রে, তওবা করলো না রে, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। সুদখোর, ঘুষখোর আসেনি? আমার বানের বাবাজি, 4 নম্বর দল হাসরের মাঠে যাবে, যাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর
নারী বুড়ি গুলা ঝুলে ঝুলে থাকবে, নারী বুড়ি গুলা ঝুলে থাকবে। তারা যখন হাঁটবে নারী বুড়ে গুলা মাটির সাথে হেসড়ে হেসড়ে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, 3 অবস্থায় উঠবে। এইরকম বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যার সাথে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, মিথ্যা ব্যবসা করত। মাল 100 টাকা দিয়ে কিনেছে, 120 টাকা দিয়ে বলে কিনছে নাকি? আছে না? হাজার হাজার ব্যবসায়িক আছে। বাজারে যদি কোনো মুরব্বী চাচা কিনতে যায়, কবু আঙ্কেল আপনার লাগে শুধু 150 টাকা, এমনি বেশি 180 টাকা। কথা বলে মৃত্যু, ধোঁকাবাজ, কথা বলে না। এমনি কিন্তু 140 টাকা, চাচার লাগে 150 টাকা। সুর, গুরু সুর আর হে সুর 100। এটা তো লুকাই করছে, হে প্রকাশ্যে ডাকাতি করে। মনে করছো ব্যবসা করে জান্নাতে যাবা, আকাম কুকাম করতেছ। এত সহজ না জান্নাত, মামুর বাড়ি নামিয়া বললে পাওয়া যায়। ব্যবসা এত সহজ নয়। নবীর সুন্নত তরিকায় ব্যবসা করলে দুনিয়ার থেকে জান্নাত দেখতে দেখতে পারবে। কথা বলেন না? 100 টাকা দিয়ে কিনেছে গয়না, 150 টাকা কিনেছি, 200 টাকা বিক্রি না করলে লস হবে। পাল্লাতে ডান্ডিতে কম দেয়, এইরকম দুঃখাবাজ ব্যবসায়িক আমাদের দেশে আছে। ছোটকালে দেখেছিলাম, আমাদের বাড়িতে ধান কিনতে গিয়েছিল, পাল্লার পাথর ছিল, পাথরের নিচে নাকি বাড়াইয়া দিয়েছে পাথরের ওজন। কি করছে? তারপর তারা ধরছে, পরে বিচার হয়ে নিয়ে গেছে। এরকম ধোঁকাবাজ ব্যবসায়িকের অভাব নাই। কথা বলা জীবনভর স্মরণ রাখবারে, ব্যবসা করে কোটিপতি হতে পারো, আর 5 তলা 10 তলা বিল্ডিং বানাইতে পারো। সবজি বাজারে নে, উপরে ভালো নিচে মন্দ, উপরে ভালো নিচে পোকরা দি, মন্দ নিয়ে বাজারে নে, পাল্লাতে ডান্ডিতে কম দেয়, পানি ছিটা দেয়। এরকম ধোকাবাজি করে টাকাওয়ালা হতে পারো, ইমানদার হতে পারবা না রে। অপেক্ষা থাকো হাসরের দিন, যেদিন উঠবা মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি এগুলা জমিনের মধ্যে ঝুলে হেসড়ে হেসড়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার সাথে ব্যবসা করত। আহারে মরে গেল রে, তওবা করল না রে। যদি তওবা করত রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। আমার বানের বাবাদীপ 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। বাহ্যিক ভাবে কোনো সমস্যা দেখা যাবে না, তাদের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। উপরে দেখা যাবে খুব ভালো, কোনো সমস্যা নাই, এইখানেও পচা নাই, ওইখানেও পচা নাই, গালো কোনো সমস্যা নাই, কিন্তু মুখের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, কুকুর মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে তাদেরকে মানুষ ভালো মানুষ মনে করতো রে। উপরে খুব সুফি সাপ, ভদ্র মানুষ, সমাজ সেবক ছিল, ভিতরে ভিতরে পাপাচার অন্যায় অত্যাচার ছিল, পাপাচার অন্যায় অত্যাচার ছিল ভিতরে ভিতরে। বাহিরে মানুষ ভালো মনে করত, ভিতরে খুব খারাপ ছিল রে। তাদের ভিতর ভালো না, এই জন্য ভিতর থেকে দুর্গন্ধ বের হইতেছে। আহা মরে গেল, তওবা করলো না। যদি মরে যাওয়ার আগে তওবা করত রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। এই জন্য আমার দ্বীনের নবী বলেন, উম্মত আমার 3 জাত। কয় জাত?
এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন, আরেক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন। বাবাজি কমলা লেবুর দেখতে যেমন সুন্দর, খাইতো তেমন মজা হয় না? জোরে কর। বাহির দেখতে যেমন সুন্দর, ভিতরে তেমন সুন্দর। নবী বলেন আমার উম্মত এক প্রকার কমলা লেবুরের মতন হবে। তাদের বাহির যেমন ভিতর তেমন। তাদেরকে বাহিরে ও সুফি সাহাব আল্লাহওয়ালা, ভিতরটাও সুফি আল্লাহওয়ালা। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার হবে খেজুরের মতন। নবী বলেন খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে। খেজুর কিন্তু চিমট খেয়ে আছে, দেখতে বেশি সুন্দর না, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি। কথা বলেন না? মুখে দিলে লাগে মিষ্টি, বাবা মজা লাগে। নবী বলেন আরেক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর, দেখা যাবে না, গরিব মানুষ, চিরাপাড়া কাপড়, কালা ল্যাংরা অন্ধ, দেখতে উপরে সুন্দর না, ভিতর খুব সুন্দর। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার হবে গোলাপ ফুলের মতো। নবী বলেন গোলাপ ফুল দেখতে যেমন সুন্দর, খাইতে কিন্তু তিতা। বাবাজি উপরে সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা। এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে, কিন্তু তাদের ভিতর ভালো না। ভিতরে শুধু পাপাচার, অন্যায়, অত্যাচার, মানুষের জুলুম নির্যাতন, ভিতরে ভিতরে মানুষের জন্য ক্ষতি করা, জুলুম করা, নির্যাতন করা। নবী বলেন এরা গোলাপ ফুল মার্কা মুসলমান, তারা উঠতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না রে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা লাল গোলাপ শুভেচ্ছা। কিরম গোলাপ? কারণ গরিব রে মাইনা বাইসাব লাল, এখন খালা গোলাপ কইব নি, যেন হলি হয় লাল গোলাপ শুভেচ্ছা। এবার তো লাল গোলাপ না দিলে দুনব, কারণ হেবেটা যে লাল হয়েছে গরিব রে মেরে, তুই যে লাল গোলাপ না তো ফিটে কথা হয় না। আমার বাড়ির বাবাদি এই 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। এই শিকাল কুকুরের মতন পচা মরা দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো আমি আল্লাহ মাফ করে দিতাম। 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না। হাসরের মাঠে গো এক প্রকার ব্যক্তি, এক জাগ কাফেলা, বিশাল কাফেলা জবাইকৃত অবস্থা হাসরের মাঠে উঠবে। তাদের কণ্ঠনালী আলাদা থাকবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত রে, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত। এই জন্য তাদেরকে আজকে কবরে ওঠার সময় জবাই করে দেওয়া হয়েছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনাদের মৃত্যু বিচারক আসেনি? আপনাদের এলাকাত মনে নাই আসেনি? যারা টাকা খায় যত বড় বিচারক ঘুরাইলায়, আবার কয় আমি উচিত বিচার করি। তুমি সুর মিয়া উচিত বিচার কি করবা? ডাকাত কি চোরে কি আর চোরের বিচার করতে পারে? কানাকানি কয় দেলাইছে আমার 20 টাকা দে, কথা হয় না। কারণ যারা চুরি বিচার টাকা খেয়ে বিচার করে তারা আবার খুব চালাক মানুষ থাকে। তারা কি এক চালাকের কিচ্ছা কই শুনবেন নেই। সময় কতটুকু আছে জানি না, তবে যতটুকু সময় হয় এর পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। এক জায়গায় আসিল 4 ভাই। কয় ভাই? আগে তো মানুষের সনের ঘর আছিল। কের ঘর? সনের ঘর। চালাক মুরব্বীর কিচ্ছা কইতেছি। একসাথে 4 ঘর রাখি, 4 জনের 4 একটা 4 ভাই মিলে একটা পাল ছিল বিড়াল। কি পাল ছিল? বিড়াল। এক ভাই বিবির সাথে ঝগড়া লাগিয়া সামনে বিড়ালটা পাইছে, মারছে বাড়ি। আসেন আমরা দেশে বোর সাথে ঝগড়া করে
চুলা বেঙ্গেলায় কথা হয় না, সুকিস বেঙ্গেলায়, দোয়ার বেঙ্গেলায়, ঘর বেঙ্গেলায়। বউ কাজে করে লাভ না, কুন্ডা বাংবু হয় না, না আমারে বাংবু, কথা হয় না। বাঙ্গেন টাইগেন না, সব কাঠটা বাংবে, নিজেকে আনতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন, নিজের মাল ধ্বংস করলেন, ঠিক না। বেচারা রাগ করে বিড়ালে মারছে বাড়ি, বিড়ালের গেছে এক ট্যাঙ্ক ভাঙ্গা, বিড়াল ফাল মেরে পড়ে গেছে তেলের টাঙ্কিতে। ওইটা ঠান্ডা একটু লাগছে তো চুলার পারে গেছে, চাপ করে শরীরে আগুন ধরে গেছে, কারণ কেরোসিন লাগাইল না। আগুন দিকে বিড়াল মারছে, চালে ফাল মারছে, কি সনের ঘরে ফাল মারছে, কারণ চারের ঘরের আগা মাথায় দৌড়ে, ই মাথা তিন মাথা দৌড়তে দৌড়তে চারে ঘরে আগুন লাগে, চারে ঘরে জ্বালাই গেছে। কি করছে? চার ঘরে তিন ভাই মিলে বিচার দলা করছে। হে বিড়ালে ফিরছে তেল টাঙ্কির থেকে আগুন লাগে, ঘর ফুরছে, আমরা ঘর বানাইতো, আমরা বিচার চাই। বিচার বইয়া বিচার রায় দিছে, মিয়া তোমার কারণ তো তোমার বাইর ঘর জ্বলছে, তুমি তিন ভাইয়ের ঘর বানাই দো। এ দেখলো সর্বনাশ, আমারটা সহ 4টা বানাইতে হবে। কয় সাপ বিচার মানি, তবে সানি বিচার চাই একবার। ঠিক আছে, অমুক দিন কেটে কেটে আনবাই, এরিয়া দেন আনে, এই এরিয়ার ভিতরে যারা আছে খুব না, যেখান থেকে মন্দ রেখো এইভাবে তুই খাওয়া হয় এরকমছে। তারা 3 ভাই উনছে, ওই গাঁয়ের কাকা আছে, ওই এক বেটা যে বেটা জ্বালাইছে। এইবার এই গ্রামের এক কাকা আছে, যত বড় বিচারক ঘুরাইলাই, তো এই কাকারও আমার দরকার। তারা 3 ভাই শুনছে এই কাকা আইব, এই কাকার বাড়িতে আগে গেছে, কাকা অমুক দিন আমরা একটা সালিশ, আপনি যাইতে যাইমু কেমনে বেটা, শুনলেও ভালো না, টাকা পয়সা বেশি নাই। আচ্ছা আচ্ছা, একটা ব্যবস্থা করবো নে। কি করবা? দিছে তো 5,000 দিছে। ওই এক বেটা, যে বেটা সানি বিচার দিছে, হে বেটা গেছে মারতে মারতে, বেটা 5,000 দিয়ে, না না ইতা হইতো না, হে দিছে 10,000। কয় হাজার? বিচার যখন বসছে, বিচার চলতেছে, তে সবাই বলতেছে হে ঘর বানাই দিব 3 বার। যে আনছে হে চাই ওই যে 10,000 মুরব্বীর ভাই, কয় সভাপতি একটু অনুমতি দিলে আমি একটু কথা বলতাম। কয় আচ্ছা কোন কোন আপনার জিগায় 4 বাইরে, তোমরা তো আপন 4 ভাই। কয় বিড়াল খারি, কয় আমরা 4 বাইরে। কয় বিড়ালের ট্যাং কটা? কয় 4টা। কটা ধরে ক শিক্ষা না, কইতে পারবেন চালাক মুরব্বী। কয় জনে কয়টা পরে? কয়েকটা। চালো দিয়ে উঠছিল, বালা টেং দিয়ে উঠছিল না বাঙ্গা টেং দিয়ে উঠছিল? 3 ভাই বাঙ্গা টেং দিয়ে, বালা টেং দিয়ে উঠছিল। হে তো হেড টেং ভাঙি লিছে, তোর বালা টেং দিয়ে চালো ওইটা ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে আর ঘর বানাই দিবি। কি বানাই দিত? হে তো হেড টেং ভাঙি লিছে যেন চালে না উঠে, তোরা 3 ভাইয়ের ভালা টেং দিয়া চালে উঠটা ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে আর ঘর না দিয়ে। বিচার ঘুরছে নি? এরকম চালাক মালের অভাব নাই, কথা না। এই জন্য ফাঁস বেশি অতি চালাকি, মানুষ কেন অতি চালাকি, আসলে দিন গলায় ছুরি লাগায়া গরুর মতন জবাই করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন আফসোস করবারে, ওই দিন কান্নাকাটি করবা, কত বিচারকের কারণে কত গরিব মানুষের চোখের পানি ঝরে ঝরে পড়ছে রে। না জানি ময়দানে ওই বিচারকের কি অবস্থা হয় রে, না জানি রে ওই কিয়ামতের দিন ওই বিচারকের কি অবস্থা হয়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ন্যায় বিচার করবে, যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ওয়াকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা সত্য বিচার প্রতিষ্ঠিত করবে, বিচার করবে, কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। আর যারা চুরি ডাকাতি চামচামি করিয়া টাকা খাইয়া বিচার করবে, মিথ্যা সাক্ষী দিবে গো, তারা হাসরের ময়দানে বাবাজি জবাইকৃত অবস্থায় উঠবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো,
ওরা ওই সমস্ত ব্যক্তি যারা হারাম টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিত। আহা, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। তওবা করলে আমি কি বন্ধরে আমার একটা বিচারের দৃষ্টান্ত দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর একজন ইহুদি চুরি করে নিয়ে গিয়েছিল। হযরত আলী বলেন আমার চাদর। ইহুদি বলে আমার। ওই সময় আলী কিন্তু খলিফা, উনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান হলেন আলী। একজন ইহুদি ওনার চাদর নিয়ে গেছে। বিচারক ডাকছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডাকছে, ওই ইহুদি চাদর চোরকেও ডাকছে। কিন্তু যখন ডাক দিয়েছে বলেছে হাসানের পিতা কাঠগড়ায় ওঠে। এইদিকে ইহুদির নাম ধরে বলেছে তুমি কাঠগড়ায় ওঠো রে। একজন খলিফার চাদর নিছে কিন্তু কাঠগড়ায় বিচার হবে। আমরা দেশের মেম্বারের লঙ্গি নিয়ে যান বাঁচবো, কথা হয় না। অথচ অর্ধেক পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন দার চাদর নিয়ে গেছে, উনি নিজে গিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছে, ওনার নিজের মা। স্বাভাবিক হবে এখন জীবন শেষ করি। বাদী বিচারক জিজ্ঞাসা করলো আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে, আলী ও হাসানের পিতা, ডাইরেক্ট আলী নাম ধরে বলে না, বলেছে হাসানের পিতা। আপনাদের চাদর সাক্ষী কে? হযরত আলী বললেন আমার সাক্ষী হলো আমার বেটা হাসান। বিচারক বলেন আলী, হাসান তোমার সাক্ষী হবে না রে। আমি জানি হাসান মিথ্যা কথা বলবে না। বাবার পক্ষে সন্তান সাক্ষী হতে পারে না, যদিও হাসান মিথ্যা বলবে না। এখন যদি তোমার পক্ষে হাসান সাক্ষী দেয়, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাবে গো। আর এই দলিল ইউজ করে বাবারা তাদের নিঃসন্তান দিয়ে মিথ্যা সাক্ষী দেবে। এই জন্য হাসান গ্রহণযোগ্য হবে, যদিও হাসান মিথ্যা কথা বলবে। হযরত আলী বলেন তাহলে আমার সাক্ষী নাই। বিচারক বললেন আলী ও হাসানের পিতা, যেহেতু তোমার সাক্ষী নাই তাহলে বিচার চলবে না। ইহুদির চাদর তোমার চাদর হতে পারে না, অথচ আলীরই চাদর। রায় দিয়ে দিল ইহুদি তোমার চাদর তুমি নিয়ে যাও। হযরত আলীকে বিচারক জিজ্ঞাসা করলেন আলী ও হাসানের পিতা, বিচারটা কি আপনার কাছে খারাপ লাগছে নাকি? হযরত আলী ডেকে বলেন হ্যাঁ বিচারক, বিচার ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার বড় খারাপ লেগেছে। তুমি আমাকে হাসানের পিতা বলে সম্বোধন করেছো, তাকে নাম ধরে ডাক দিয়েছো, এটা তাকে আমাকে সম্মান দেখে ডাক দিয়েছো, তাকে কম সম্মান করে ডাকছো। যেহেতু আমাকে সন্তানের নাম ধরে ডাক দিছো, তাকেও সন্তানের নাম ধরে ডাক দেওয়া দরকার ছিল। তাকে ডাইরেক্ট যেহেতু নাম ধরে ডাক দিয়েছো, আমি আলীকেও ডাইরেক্ট নাম ধরে ডাকতে পারতারি। এইদিকে আমার ভালো লাগে নাই, তুমি ইনসাফ করো নাই। কারণ আমাকে সম্মান বেশি করেছো, ওকে কম করেছো, সমানভাবে করো। অথচ নিজের চাদর নিয়ে গেছে, তারপরে একজন বাদশা হওয়ার পরও এইভাবে বলার পরে কয় এক সমানভাবে দরকার ছিল। সুবহানাল্লাহ বলেন না। কিছুক্ষণ পরে ইহুদি ঘুরিয়ে আসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া বলে আলী, আমি চাদর চোর নয় রে, আমি দেখেছি মুসলমানের আদালতের বিচার কেমন। এই বিচার দেখার জন্য আমি চাদর চুরি করেছিলাম। আমি চুরি করেছি তোমাদের বিচার দেখার জন্য। আর দেরি নয়, আপনার চাদর আপনি নিয়ে দেন। আমি ইহুদি থাকতে চাই না, আমাকে কালেমে পড়াইয়া মুসলমান বানায় দাও। আমরা খাইসলত দেখি মুসলমান আরো খারাপ হয়, কথা হয় না। আমার বোনের বাবাজি 7 নম্বর দল হাসরের মাঠে যাবে, জিব্বা কাটাও আসবে। হাসরবাসী দেখো
ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সত্য সাক্ষীকে গোপন করত রে, সত্য সাক্ষীকে গোপন করত। তারা সত্য কথা সমাজে বলতো না, সত্য কথা সমাজের মধ্যে বলতো না, তারা সত্য কথা গোপন করত। এই জন্য আল্লাহ তাদের জিহ্বা কেটে দিয়েছে। এই জিহ্বাটা দিয়েছিল সত্য বলার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য। এই জিহ্বা কাঁপার পরও তারা হকের দাওয়াত দেয় নাই, মিথ্যা মিথ্যা বলেছে, সত্য কথা বলে নাই, সত্য সাক্ষী গোপন করে সত্য সাক্ষী দেয় নাই। আল্লাহ বলবেন হ্যাঁ মরে গেল, তওবা করলো না। যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর দল হাসরের ময়দানে যাবে। বাবাজি পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। ময়লা লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, রক্ত পুঁজ ঝরতে থাকবে। এইভাবে হাত দিয়া হামাগুড়ি দিয়া হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে, জিনা করেছে, তারা লজ্জাস্থানের হেফাজত করে নাই, তারা জিনা করেছে, নিজের বিবি তাকার পরও অন্য নারীর সাথে তারা আকাম কুকাম করেছে, নিজের নফসকে হেফাজত করে নাই, জিনা করে করে তারা বিদায় হয়েছে। নবী যেদিন মেরাজে গিয়েছিলেন দেখলেন একটা টেবিলের মধ্যে 2টা কস্তুরি রাখা আছে, একটার মধ্যে ভুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া ভুনাটা খায় না, পচাটা চিবায় চিবায় খায়। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারারে পচাটা খায়, ভালোটা খায় না, পাশে থাকার পরও। জিবরিল কো নবীজি গো, ওরা ওই সমস্ত ব্যক্তি তাদের হালাল বিবি থাকার পরও হারাম কাজ করেছে। আমার দেশে অনেক যুবক আছে ঘরে নিজের বিবি রাখিয়া পার্কে নরকে ক্লাবের মধ্যে বেহায়াপনা করে নারী ভাড়া করে নিয়ে চলে। বাবাজি খারাপ কাজ করে যুবকরি, যৌবনের তাড়নায় এই রকম খারাপ কাজ করতেছ, তো অপেক্ষা থাক, হাসরবাসী দেখবে তুই যে জিনা কর। পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, ময়লা স্থান থেকে পুজ ময়লা জড়তে থাকবে। আল্লাহ বলবেন মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতাম। জিনাকুর কম না বেশি? দরকার কম না বেশি? দিনে নবী বলেছেন শেষ জামানা হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, হারামজাদা বেড়ে যাবে। হারামজাদার দ্বারা ইসলামের মারাত্মক ক্ষতি হবে। কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে। আল্লাহকে যারা গালি দেয় তারা সব হারামজাদা, নবীকে যারা গালি দেয় তারা সব হারামজাদা, কোরআন নিয়ে যারা ব্যঙ্গ করে তারা হারামজাদা। বাবাজি ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ করে তারা হারামজাদা। কিয়ামতের আগে আরো বেড়ে যাবে, কারণ হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। হারামজাদার এই ইসলামকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আজকে ভাই বিদেশ আছে, দেউরি বাবির স্বামী হয়ে গেছে। ভাইয়ের শ্বশুর বাড়ি দেওর এক সিঞ্জিতে ঘষাঘষি করে যায়। কথা কনা জোরে বলে আমার খারাপ কাজ চলতেছি কিনা? আমার বোনের বাবাজি 9 নম্বর দল হাসরের মাঠে যাবে। আমি সংক্ষেপ বলতেছি, এক একটার ব্যাখ্যা লম্বা করে দিলে একটাই অনেক সময় দরকার। আমি শর্ট করে বলতেছি। 9 নম্বর 9 নম্বর দল হাসরের ময়দানে যাবে, পেট আগুনে ভরপুর থাকবে, চেহারা কুচিত কালো হবে গো বাবাজি, চেহারা কুচিত কালো হবে। ও বন্ধুরা, অন্তরের দিকে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তরের চোখেও তারা অন্ধ হবে। এইরকম বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে।
আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়া এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়ে খেয়ে কোটিপতি ধনী হয়েছে রে, এই জন্য তাদের পেট আগুনে ভরপুর হয়ে গেছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মানুষ কয় না এতিমের মাল আগুন, এতিমের মাল কি আগুন। ওই যারা এতিমের মাল খাবে তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে। এতিমের মাল কি আগুনে ভরপুর। বন্ধুরে আমার, যত কোটিপতি হলো গরিবকে মারিয়া, সবাই না, যারা অবৈধ, কথা না। তেলের মাথায় মানুষ তেল দেয়, যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে, দেয় না তা। যার কাপড় নাই তারে কাপড় কেউ গিফট দেয় না। যার 36 লঙ্গি আলমিরায় আছে তার আরো 3টা দেয়, কথা। যার কম্বল নাই, কম্বল নাই, লেপ নাই, যার বাবাজি ঠান্ডার সময় গাঢ় কাপড় নাই, তার কুচ কেউ নেয় না গো। কিন্তু যার আছে তার বাড়ি বাড়ি বন্ধু বন্ধু বলে বলে পৌঁছায়া দেয়। তেলের মাথায় মানুষ তেল দেয়, ভালো গরিব মানুষের খবর রাখে না রে। এতিমের মাল খাওয়ার জন্য রেডি, এতিমকে দিতে কেউ রাজি না রে। আর এতিমের মাল খাইয়া যারা লুণ্ঠন করবে, কিয়ামতের দিন তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে, তাদের অন্তর চোখে বাহ্যিক চোখে বন্ধ হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে, আহা মরে গেল রে, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। নবী এতিমকে কত ভালোবাসতেন, নবী এতিমকে বড় মহব্বত করতেন। নবী জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত, আমি নবী এতিম দেখেও জীবনে কোনো দিন কোনো এতিমের প্রতি তোমরা জুলুম করিও না রে, এতিমের প্রতি জুলুম করিও না। আল্লাহর নবী একদিন ঈদের দিন ঈদগাহে নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন, দেখলেন রাস্তার কিনারায় একটা শিশু বাচ্চা বিনায় বিনায় কাঁদতেছে। নবী কাছে যায় বলেন, বাবা কেন গো তুমি কান্নাকাটি করতেছো? আপনার কাছে বলিয়া লাভ নাই। কার কাছে বলে লাভ হবে? আমার বাবা নাই, আমার মা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি এতিমকে বড় মহব্বত করে, ওই নবীর কাছে বললে নাকি আমার লাভ হবে। নবী বলেন, বাবা আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী কোলে উঠাইয়া আম্মা জান আয়েশাকে বললেন, তাকে গোসল করাও, একটা কাপড়কে 2টা টুকরা বানাইয়া গায়ে পরাইয়া নবী কাঁধে উঠাইলেন। একটু নারা দেন, নারাইতা প্রধান মেহমান হুজুর আমাদের সামনে এসে গেছে। বক্তা বসে বক্তব্য দেওয়ার স্বভাব আমার নাই, এটা জানেন যারা আমার বয়ান নিয়মিত শুনে। আমি কাউকে বসে বক্তব্য দেই না। যাই হোক, নবী এতিমকে মহব্বত করেন, ভালোবাসেন, আমরা এতিমকে ভালোবাসবো। রাজি আছি? জোরে বলে। নবীর ভালোবাসা পেতে গেলে এতিমকে ভালোবাসতে হবে, এতিমের প্রতি সৎ আচরণ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো আচরণ যেন মানুষের প্রতি করতে পারি, দুর্বলের প্রতি জুলুম না করে, ইনসাফের বিচার করি, ইনসাফের কথা বলি, আদর্শিত হই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বুজুর্গের থেকে আদর্শ উত্তম। আদর্শ কি? বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না। আল্লাহ যেন নবীর আদর্শের উপর আমাদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দেয়। প্রত্যেকে বলেন আমিন। অন্যদিন আসলে বাকি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।